Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো দেখো আজকের টপিক কি। তো আজকে আলোচনা করব এভিডে টেস্ট পেপার 2025 পেজ নাম্বার 96 এর একটি রাইটিং নিয়ে। তো আজকে রাইটিং হচ্ছে 8 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল তোমাদের পেজ নাম্বার 96 তো সেটা নিয়ে আলোচনা করব। তো আমি দেখো কোয়েশ্চেনটা পড়ছি কি। রাইট এ লেটার টু ইউর ব্রাদার। তুমি তোমার ভাইকে একটা চিঠি লেখো অ্যাডভাইসিং হিম, তাকে এটা অ্যাডভাইস দাও বা উপদেশ দাও টু ইউটিলাইজ টাইম, তো সে যেন সময়ে সঠিক ব্যবহার করে। ইউ মে ইউজ দ্য পয়েন্টস, তুমি নিচের পয়েন্টগুলোকে ব্যবহার করতে পারো। মার্ক রয়েছে 10, তোমরা জানো। দেখো পয়েন্টে কী কী রয়েছে। টাইম সময়, ইটস ভ্যালু এর গুরুত্ব কী, ইটস ফ্লিটিং নেচার এই সময়ের একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে কি সময় সবসময় চলমান বা সময়কে ধরে বেঁধে রাখা যায় না, সময় সবসময় চলে যাচ্ছে প্রবাহমান। ইম্পর্টেন্স অফ টাইম ম্যানেজমেন্ট, তো এই যে সময়টাকে ম্যানেজ করার যে গুরুত্ব বা সময়টাকে সঠিকভাবে কাজে লাগানোর গুরুত্ব। কনসিকুয়েন্সেস অফ ওয়েস্টিং টাইম, সময়কে যেটা কাজে না লাগানোর ফলে বা সময়কে নষ্ট করে ফেলার ফলাফল। কনক্লুশন উপসংহার, তো এইগুলো দিয়ে তোমাকে পয়েন্টগুলোর সাহায্যে তোমাকে তোমার ভাইয়ের কাছে একটা চিঠি লিখতে হবে। তো আমি স্টেপ বাই স্টেপ ফলো করে আমি লিখে দিচ্ছি তোমাদের এই লেটারটি, তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করছি আজকের লেটার রাইটিং। লেটস গেট স্টার্টেড। তোমরা সকলেই জানো নিশ্চয়ই যে চিঠি লিখতে গেলে এটা যেহেতু ইনফর্মাল লেটার, তাই এখানে ডান দিকে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে তুমি তোমার যদি কোনো ভিলেজে বাস করো তাহলে ভিলেজ, পোস্ট, তারপরে হচ্ছে পিএস, তারপর ডিস্ট্রিক্ট, তারপরে লিখবে পিন, এইগুলো সব লিখে দেবে। তার নিচে কি লিখবে, অ্যাড্রেস লেখা হয়ে গেলে তার নিচে ডেট লিখে কোলন দিয়ে ডেটটা লিখে দেবে, যে তুমি কবে চিঠিটা লিখছো সেই ডেটটা তোমাকে এখানে লিখতে হবে। তাহলে ফার্স্টে কাজ হচ্ছে অ্যাড্রেস, তারপরে ডেট। তারপরে দেখো মাই ডিয়ার ঋদ্ধি, তাহলে এখানে আমি একটা নাম দিয়েছি ঋদ্ধি, তো প্রিয় ভাই ঋদ্ধি এরকম, তো ঋদ্ধি দিলাম। তোমরা তোমাদের নিজেদের ভাইয়ের নাম লিখবে। তো কমা দিয়ে তারপর দেখো এই লাইনটা ফার্স্টে যে লাইনটা হবে সেটা কীভাবে স্টার্ট করব। হোপ ইউ আর ইন দ্য পিঙ্ক অফ ইউর হেলথ, আশা করি তুমি খুব ভালোই আছো বা তোমার স্বাস্থ্য ভালোই আছে। উই আর সো আমরাও খুব ভালো আছি। আই অ্যাম রাইটিং দিস লেটার টু গিভ ইউ অ্যাডভাইস টু ইউটিলাইজ টাইম, তো আমি আজকে চিঠিটা লিখছি তোমাকে কিছু পরামর্শ দেওয়ার জন্য, যেটা হচ্ছে কি সময়ের ভালোভাবে ব্যবহার করা। তো সেই বিষয় নিয়ে আমি আজকে একটি চিঠি তোমাকে লিখছি, তাহলে কি তুমি সময়টাকে ঠিকভাবে ব্যবহার করবে। তো এটা জানিয়েই বা এই বিষয়ে অ্যাডভাইস বা উপদেশ দিয়েই আজকে তোমাকে চিঠিটা লিখছি। এটা হয়ে গেল। এটা তোমরা একটা প্যারাতে লিখে নেবে, তারপরে প্যারা চেঞ্জ করে পরের লাইনটা লিখবে। ইউ নো দ্য প্রভার্ব, তুমি একটি চলতি প্রবাদ বাক্য সম্পর্কে জানো। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং যে জোয়ার ভাটা সেটা বা জোয়ার সেটা কারোর জন্যই অপেক্ষা করে না। টাইম ইজ আ ভ্যালুয়েবল থিং, সময় খুবই মূল্যবান একটা জিনিস। সো তাই ইউ শুড ইউটিলাইজ ইট প্রপারলি, তাই তোমার উচিত এই যে সময়টাকে সঠিকভাবে ব্যবহার করা। ইট ইজ হাই টাইম টু মেক দ্য বেস্ট ইউজ অফ ইয়োর টাইম, তো এটা হচ্ছে একটি আদর্শ সময় যে তুমি তোমার সময়গুলোকে ঠিকভাবে ব্যবহার করবে, সঠিকভাবে ব্যবহার করবে। তারপরে দেখো ওয়ান্স টাইম ইজ লস্ট ফর এভার, তো একবার যদি সময় চলে যায় সেই সময়টা চিরকালের জন্যই কিন্তু চলে যায়, সেটার ফিরে আসবে না। ইউ কান্ট রিগেন দ্য লস্ট টাইম এনি হাউ, কোনোভাবেই তুমি যে সময়টা চলে যাচ্ছে বা যে সময়টা তুমি নষ্ট করছো সেটা কিন্তু কখনোই আর কোনোভাবেই সেই সময়টাকে আর কিন্তু ফিরে আসবে না, সেই সময়টা আর ফিরে পাবে না। সো তাই মাই ডিয়ার ইউ শুড ডু ইয়োর ওয়ার্ক অনলি অন টাইম ডেলি, তো আমার প্রিয় ভাই তোমাকে এটাই বলবো যে তুমি তোমার যে প্রত্যেক দিনের কাজ সেটা তুমি সঠিক সময়ে প্রত্যেক দিন কিন্তু সেটাকে করে ফেলবে। থ্রো অ্যাওয়ে ইয়োর লেজিনেস নাও,
তোমার যে অলসতা বা আলসেমি স্বভাব সেটা তুমি দূরে ফেলে দাও বা ছুঁড়ে ফেলে দাও, সেটাকে তুমি বাদ দিয়ে দাও, সেটা ছুঁড়ে ফেলে দাও। ইউ হ্যাভ টু ম্যানেজ ইয়োর টাইম। তোমার যে সময় সেটাকে কিন্তু ভালোভাবে তোমাকে কিন্তু ম্যানেজ করতে হবে, সময়টাকে কিন্তু ঠিকভাবে পরিচালনা করতে হবে। তোমার সময় তুমি কখন পড়বে, কখন খেলবে, কখন ঘুমাবে, সেটা কিন্তু তোমাকেই ঠিকঠাক করে নিতে হবে, পরিচালনা তোমাকেই করতে হবে। ওকে, আর তোমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে এবং সেটা ঠিকঠাক টাইমে সেটা এই সময়ে করতে হবে। এটা কিন্তু তোমাকে করতে হবে, এই বিষয়টা তোমাকে পরিচালনা করতে হবে। তারপরে দেখো, ইউ নো দ্য কনসিকুয়েন্সেস অফ ওয়েস্টেড টাইম ইজ ভেরি ওয়ার্স্ট। তুমি ভালোভাবেই জানো যে যেই সময়টা নষ্ট হয় সেই সময়টা তার যে ফলাফল সেটা কিন্তু খুবই খারাপ হয়। কারণ তোমার পরীক্ষা 2 মাস বাকি আছে, তুমি কি করছো, 2 মাস বাকি আছে, তুমি জানো তোমার জন্য এই যে 2 মাস সময়, সেই সময়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি কি করছো, সেই সময়টাকে গুরুত্ব দিচ্ছ না। এখনও 2 মাস বাকি আছে, পড়লেই হবে, অনেক টাইম আছে। কিন্তু দেখো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু সময় কিন্তু খুবই কম। তাহলে কি এই যে সময়টা 2 মাস পর 2 মাস এইভাবে কেটে যাবে, 1 মাস, তারপরে 1 মাস পরে তখন বলবো আর 1 মাস তো আছে, অনেক সময় আছে। এইভাবে কখন 1 সপ্তাহে চলে আসবে সময় টেরও পাবে না। তখন কি হবে, কোন সাবজেক্ট কতটুকু পড়বে, একদিন করে প্রত্যেকটা সাবজেক্ট করে পড়লে তো হবে না। তো সেক্ষেত্রে কী হবে, সময় কিন্তু অপচয় হয়ে যাবে, সময় নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে সেই সময় যে একটা ভয়ঙ্কর অবস্থা, যে পরীক্ষার আগের মোমেন্টে, আগের সপ্তাহে বা আগের মোমেন্টে যে সময়টা আসবে, সেটা কিন্তু খুবই ভাইটাল। তো এখনও সময় রয়েছে, তো সকলকেই উচিত পড়াশোনা করা। তো যাই হোক, তো যে সময়টা নষ্ট হচ্ছে সেটা কিন্তু আর ফিরে পাওয়া যাবে না, তার ফলাফল কিন্তু অনেক ভয়ঙ্কর। তো তুমি সেটা জানো। ইউ আর ইয়াং এনাফ অ্যান্ড ইউ হ্যাভ টু ইউটিলাইজ টাইম ভেরি ওয়েল। তো তুমি এখন খুবই কম বয়স্ক বা তোমার বয়স খুব কম, তুমি বয়সে ছোট, এবং তোমার উচিত তোমার যে সময়টা সেটাকে ঠিকভাবে ব্যবহার করা। আদারওয়াইজ, না হলে ইউ হ্যাভ টু সাফার ইন ফিউচার। নাহলে কি হবে, ভবিষ্যতে তুমি কিন্তু এর জন্য তোমার কিন্তু অনেক কষ্টভোগ করতে হবে। কারণ সময় যদি একবার চলে যায় সেটা তো আর পাওয়া যাবেই না। তাহলে কি, সময় চলে গেলে তোমার কিন্তু আর সেই কাজটা সেই সময় হবে না। তারপরে সময়ের কাজ সময় না হওয়ার ফলে তুমি পিছিয়ে পড়বে, আর তুমি পিছিয়ে পড়লে তুমি তোমার জীবনযুদ্ধেও পিছিয়ে পড়বে। তো এই হচ্ছে, সময়কে ঠিকভাবে ম্যানেজ করা হচ্ছে তোমাকে শিখতে হবে, এবং প্রত্যেকটা কাজ প্রত্যেক সময় করে ফেলতে হবে। এবং তোমার যেহেতু বয়স কম, এবং তোমাকে এগুলো এখন থেকে বুঝতে হবে যে সময়কে ঠিকভাবে ব্যবহার না করলে পরে কিন্তু এর ফলাফল ভয়ঙ্কর হতে চলেছে, এবং সেটা কষ্টটা তোমাকেই ভোগ করতে হবে, সেটা তোমাকে বুঝতে হবে। তারপরে দেখো, একদম প্যারা চেঞ্জ করে লাস্টের প্যারায় চলে যাবে। নো মোর টুডে, আজকে আর নয়। আই হোপ ইউ উইল গিভ ইম্পর্টেন্স অন ভ্যালু অফ টাইম ফ্রম টুডে। আমি আশা করব তুমি এরপর আজকে থেকেই তুমি তোমার যে সময় তাকে গুরুত্ব দেবে, এটা আমি তোমার থেকে আশা রাখবো। বাই। তো বিদায়। এখানে টেক কেয়ার লিখে দিতে পারো তোমরা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখানে একটা গ্রিটিংস লিখতে হবে, সেটা হচ্ছে কি, সিনসিয়ারলি ইয়োর্স। এটা লিখলে তোমার স্নেহের, তারপরে দেখো এল্ডার ব্রাদার অবলিক দিয়ে সিস্টার আছে, তোমরা যদি দিদি হও তাহলে এল্ডার সিস্টার লিখবে, তুমি যদি ভাই বড় দাদা হও তাহলে এল্ডার ব্রাদার লিখবে, এইভাবে। আর কি, এখানে দেখো বাদিক করে অ্যাড্রেস অফ ইয়োর ব্রাদার উইথ পিনকোড। তোমার ভাই ধরো কোনো হোস্টেলে আছে, তো সেখানে তুমি তোমার যে ভাই যেখানে রয়েছে হোস্টেলে, কোনো একটা হোস্টেলের নাম দিলে, এবং সেই হোস্টেলের ঠিকানাটা তার সাথে পিনকোড, এটা লিখে সেটাকে তোমাকে এটা লিখতে হবে। তো এই হচ্ছে চিঠিটার একটা বিষয়বস্তু। তোমাদের প্রথমে অ্যাড্রেস লিখতে হবে, তারপরে গ্রিটিংস লিখতে হবে, বডিটা লিখতে হবে, বিষয়বস্তুটাকে ক্লিয়ার করতে হবে, তারপর লাস্টে গিয়ে সিনসিয়ারলি ইয়ার্স, তারপরে তোমার এল্ডার ব্রাদার অথবা এল্ডার সিস্টার, এবং তারপরে তোমার ভাইয়ের অ্যাড্রেস এবং তার সাথে পিনকোডটা, এটা কিন্তু লিখতে হবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা হিন্টসটাকে ফলো করে তোমার ভাইয়ের কাছে সময়ের যে গুরুত্ব সেটা বোঝানোর জন্য অ্যাডভাইস দিয়ে একটা চিঠি খুব সহজেই লিখে ফেলতে পারবে। সো দ্যাটস অল ফর টুডে। To like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet in our next video. Thanks for watching.